আমার এই ভিডিওটা হচ্ছে যাদের ঘুম আসে না তাদের জন্য। আর হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, যদি তোমারও না ঘুম আসে তাহলে আজকে তোমার জন্য এই ভিডিওটা। আর তুমি মনোযোগ সহকারে এই ভিডিওটা পুরোটা শোনো আর বোঝো, ভিডিওটা দেখা বন্ধ রইলো। আর তুমি যদি পুরোটা না শোনো না বোঝো তাহলে মাঝমাটা যদি ছেড়ে চলে যাও তাহলে কখনো তোমার জীবনে ঘুম আসবে না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সবাই মিলে যাদের ঘুম আসে না তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, এটা আমার অনুরোধ রইল। ঠিক আছে, ভিডিওটা আমি শুরু করছি। আমি ছখানা পয়েন্ট বলবো, ছখানা পয়েন্ট আমি বলবো, সেই ছখানা পয়েন্ট মনোযোগ সহকারে তোমরা শোনো। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে তোমার ঘুম আসছে না, তো তুমি 1 ঘন্টা বা আধা ঘন্টা কি 40 মিনিট ছেড়ে তুমি সুন্দরভাবে এরকম মুনি ঋষিরা যেভাবে ধ্যান করেন দেখেছো, তো সেইভাবে সুন্দরভাবে এরকম বসে এভাবে ধ্যান করো। ধ্যান করার পর হয়ে গেল, তারপরে দেখবে তুমি কিছুক্ষণ তোমার ব্রেন এরকমভাবে সুন্দরভাবে ক্লান্ত হয়ে যাবে, সুন্দরভাবে তারপরে ক্লান্ত হয়ে তোমার ঘুম আসবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি ধরো বই পড়তে ভালোবাসো, তুমি গান শুনতে ভালোবাসো, ঠিক আছে, তুমি তোমার পছন্দের বই তুমি পড়ো, তুমি পছন্দের বই পড়ো বা কারো পছন্দের গান, তোমার যেটা তোমার ভালো লাগে এই দুটোর মধ্যে তুমি যে কোনো একটা করতে পারো, তুমি করো সুন্দরভাবে। কিছুক্ষণের পর দেখবে তোমার ও ব্রেনটা সুন্দরভাবে প্ল্যান হয়ে সুন্দরভাবে তোমার সেখানেও তোমার ঘুম আসতে বাধ্য। 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে, তোমার যদি মনে হচ্ছে তোমার ঘুম একদমই আসছে না, কোথাও তুমি কোথাও ঘুরতে যাও, রাত্রিবেলা তো ঘুরতে যেতে পারবে, তুমি ছাদে উপরে যাও, ছাদে উপরে তুমি হাঁটাচলা করো, খাওয়ার পরে 1 ঘন্টা পরে হাঁটাচলা করো, দেখবে তোমার যখন শরীরে তাপ উৎপন্ন হবে না, তাপ উৎপন্ন হওয়ার পর আমাদের শরীরে একটা উইকনেস এসে যায়, মানে ক্লান্ত হয়ে যায় শরীরটা, তখন দেখবে ক্লান্ত হয়ে অবসর হয়ে পড়ে, তখন দেখবে সুন্দর ঘুম এসে যাবে, তার মধ্যে 15 মিনিটের মধ্যে তুমি ঘুমিয়ে পড়বে। আর 4 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ধরো সাপোজ তুমি, ঠিক আছে, তুমি কোথাও যাচ্ছ না, ঘুম আসছে না, এটা করছি সেটা করছি, কোনোটাই হচ্ছে না, ঠিক আছে, তাহলে তুমি তোমার জন্য বেস্ট সলিউশন হচ্ছে তুমি পর্যাপ্ত পরিমাণে খাবার খাচ্ছ না, পর্যাপ্ত পরিমাণে তুমি জল খাচ্ছ না, জল কম খাওয়া আর খাবার কম খাওয়া এটাও একটা ঘুমের মধ্যে এফেক্ট ফেলে। তাই পর্যাপ্ত পরিমাণে জল, পর্যাপ্ত পরিমাণে খাবার খাও, তাহলে ঘুম আসবে, ঠিক আছে। আর 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমরা বেসিক্যালি মনে করে থাকি যে আমাদের ঘুমের মধ্যে অনেক কিছু হচ্ছে বা এটা হচ্ছে না সেটা হচ্ছে না, কিন্তু সেটা নয়, ঠিক আছে, আমাদের মধ্যে ঘুমের মধ্যে অনেক কিছু জিনিস ঘটতে পারে, ঠিক আছে। তাই জন্য তুমি তোমার পূর্বের কাজ তুমি কি করবে, ঠিক আছে, তোমার সেইগুলো নিয়ে তুমি ভাবনা চিন্তা করবে, দেখবে তোমার ব্রেনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে, তখন সেই চাপের জন্য তোমার শরীর ক্লান্ত হবে, তখনও তোমার ঘুম চলে আসবে। আর 6 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, যদি ঘুম একদমই আসছে না তো তুমি কি করবে, 1 গ্লাস বা 1 কাপ দুধ খাও, ঠিক আছে, দুধ পান করো। 1 গ্লাস দুধ পান করার পর তুমি সুন্দরভাবে 1 গ্লাস দুধ পান করে তারপরে দেখলে দুধ পান করার পর সুন্দরভাবে এরকমভাবে একটা দীর্ঘ নিঃশ্বাস দাও, তারপরে তুমি শুয়ে পড়ো, কিছুক্ষণ পর ঘুম চলে আসবে। আর যদি যারা দুধ খাও না তাদের জন্য 1 চামচ মধু, ঠিক আছে, 1 চামচ মধু তোমরা খাও, মধু খাওয়ার পর এরকম দীর্ঘশ্বাস পড়ো, দীর্ঘশ্বাস পড়ার পর সুন্দরভাবে 15-20 মিনিট পর তোমাদের ঘুম চলে আসবে, ঠিক আছে। আর যদি এইসব কারণ করার পরও যদি কারোর জীবনে ঘুম না আসে থাকে তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো ডক্টরের সঙ্গে পরামর্শ নাও, ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ নাও, ঠিক আছে। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানো। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, তোমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে পারো, যাদের ঘুম আসে না আজকের এই ভিডিওটা অনেক তাদের জন্য হেল্পফুল হবে। তো আশা রাখবো